আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। আসলে এই রাশিয়াতে প্রচুর স্নো পড়ে এবং রাস্তাঘাটে যে বরফ জমে থাকে সচরাচর, যেটা দেখা যায় উইন্টারে। তো এটা নিয়ে আমার রিলেটিভস সহ আমার পরিচিতজনদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে অনেক ঠান্ডা রাশিয়াতে, এই ঠান্ডায় কিভাবে মানুষ টিকে থাকে। অথবা অনেকের প্রশ্নটা এমন যে ঠান্ডার সমস্যা এরা রাশিয়াতে আসবে কিনা বা আসতে পারবে কিনা, বা আসলে কি ধরনের সমস্যা হতে পারে। তো এই বিষয়টা নিয়ে একটু আমার মনে হয় কথা বলা দরকার, যেহেতু সবারই একই প্রশ্ন, তাই একসাথে সবাই জেনে যাক বিষয়টা। রাশিয়াতে স্নো পড়ে, রাস্তায় বরফ জমে আছে, যে এখন দেখা যাচ্ছে রাস্তায় বরফ, আবার এর ভিতরে বৃষ্টি হচ্ছে। মানে এখানের ওয়েদারটা একদম ডিফারেন্ট। এই বৃষ্টি, এই রোদ, এই স্নো পড়ে, এর কোনো আসলে কিছুই বোঝা যায় না। তো এখানে মূল কথা হচ্ছে যে ঠান্ডা লাগে, কিন্তু বাংলাদেশে আমরা যেই ঠান্ডাটা আসলে সাফার করি, যে দেখা গেছে কি যখন উত্তরের বাতাস আসে তখন শরীর কাঁপে, হাড় কাঁপে, পুরো একবারে হাড় কাঁপানো শীত যাকে আমরা বলি। উত্তরবঙ্গে যেই শীতটা পড়ে, শীতে মানুষও মারা যায়, কিন্তু রাশিয়াতে এই ঘটনাগুলো ঘটে না। এর বিশেষ কারণগুলো হলো, এখানে মানুষ আগে থেকেই জানে যে বাইরে অনেক ঠান্ডা। টেম্পারেচার এখন বর্তমানে আছে -12। তো সবাই জানে লো টেম্পারেচার, এই জন্য সবাই ভারী ভারী ড্রেস পরে। আর সব রাস্তাঘাট যেহেতু বরফে ঢাকা থাকে, তাই রাস্তাঘাটে ধুলোবালু কম, এই কারণে ঠান্ডার সমস্যাটা হয় না। আমরা বাংলাদেশে থাকতে আমাদের এই যে শীত আসলেই গলা ব্যথা, সর্দি কাশি, জ্বর এইসব লেগেই থাকতো। কিন্তু রাশিয়াতে আসার পর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কাশিও হয়নি, এখন পর্যন্ত গলা ব্যথা হয়নি, এবং জ্বরও হয়নি। আমি অনেকগুলো মেডিসিন নিয়ে আসছি বাংলাদেশ থেকে। তো মাঝে মাঝে চিন্তা করি যে এই মেডিসিনগুলো কি কাজে লাগবে কি না, বা এগুলো এভাবে পড়ে থাকবে, ড্যামেজ হয়ে যাবে। তো আসলে এখানের আবহাওয়াটা ভালো, দূষিত আবহাওয়া না। মানুষ কম থাকলেও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, জাতি হিসাবে এরাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা লাস্ট একটা ঘটনা দেখেছিলাম বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে জাপানরা তাদের স্টেডিয়াম পরিষ্কার পরিচ্ছন্ন করছিল খেলা শেষে। তো রাশিয়ানরা আমি দেখছি, আমাদের বাংলাদেশ তো হোটেলে ওয়াটার বয় থাকে না, আমরা সুন্দর সাহেবের মতো নাস্তা করি, তারপর খাবারগুলো ওভাবে ফেলে চলে আসি, পরে তারা ওয়েটার এটাকে পরিষ্কার করে। কিন্তু রাশিয়াতে আমি দেখছি যে যেখানে খাবার খায় সে টিস্যু দিয়ে তার টেবিলটা পরিষ্কার করে যায়। এমনকি কেউ যদি একটা সিগারেট খায়, তো সিগারেটের প্যাকেট বা এর উচ্ছিষ্ট যেটা, সেটাকেও তারা ডাস্টবিনে ফেলে। এখন ঠান্ডার বিষয়ে আসি, তো অ্যাজ এ রেজাল্ট এখানে আসলে আবহাওয়া ভালো, রোগ জীবাণু কম হয়, মানুষের রোগ কম হয়। কিন্তু এই যে বরফ পড়ে, তো ঠান্ডা লাগার কথা। হ্যাঁ, ঠান্ডা অবশ্যই লাগে, তবে খুব বেশি না। কিন্তু এই ঠান্ডাটা আসলে ড্রেস আপ দিয়ে কভার হয়ে যায়। আর বাংলাদেশের মতো ওয়েদারটা এখানে না, যে বাংলাদেশে আমরা যেভাবে আসলে অ্যাজ ইউজুয়াল চলাফেরা করি, রাস্তাঘাটে চায়ের দোকান আমাদের, আমরা আড্ডা দেই, এখানে ওভাবে আড্ডা হয় না। এখানে বাইরের কোনো চায়ের দোকান নাই, এখানে ইনডোর সব কিছু, মার্কেট, শপিং মল, এমনিতে এখানে কর্ম ওয়ার্ক প্লেসগুলো সব কিছু ইনডোর, এবং সব জায়গায় হিটার বসানো আছে, সেখানে টেম্পারেচার কন্ট্রোল করা সব জায়গায়। এবং সেখানে প্রত্যেকটা রুমের টেম্পারেচার থাকে 16, 18 এরকম করে টেম্পারেচার থাকে, 23, 25 এভাবে টেম্পারেচার দেওয়া থাকে। তো যার ফলে আসলে রুমে, বাংলাদেশে আমরা যেভাবে র্যান্ডমলি চলাফেরা করি, রুমের ভিতরে বা ওয়ার্ক প্লেস সব জায়গায় এমন, বাসের ভিতরেও হিটার দেওয়া থাকে। তো আসলে এভাবে সমস্যা হয় না, কারণ রাশিয়াতে বর্তমানে সেন্ট পিটারবার্গে -30+ চলতেছে এখন, ঠান্ডা। তো সেখানে বরফের পাহাড় জমে গেছে এক এক জায়গায়। তো বর্তমানে আমি বের হয়েছি বাইরে, তো এখন তো অনেক বরফ, আমি হাফ মোজা নিয়েও বের হইনি। ঠান্ডা একটু লাগে হাতে, তবে খুব বেশি না, এবং এটাও ইফেক্টিভ না। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। আসলে ঠান্ডা খুব বেশি থাকলে ওই ঠান্ডা এফেক্ট করে না আমাদেরকে, এবং এফেক্ট করলেও আমরা ওভাবে প্রিপারেশন নিয়ে সবাই বের হই। এই যে আমার সামনে দুজন ভাই দেখা যাচ্ছে, এরা মোটা মোটা ড্রেস পরে বের হয়েছে। ওই যে একজন রাশিয়ান যাচ্ছে।